Happy birthday to you. Happy birthday to you. হ্যাপি বার্থডে। আর যে আসছে কেক ছাড়া হ্যাপি বার্থডে রাত থেকে শুনছে ও কিন্তু এই রেগে যাচ্ছে আর রেগে যাচ্ছে বার্থডে তো স্কুলে যাওয়া। বিডে গার্ল। কাজ আগে কাজ করতেই হবে। ঠিক আছে, তাড়াতাড়ি আজকে চলেও আসবে। আর কেক ছাড়া হ্যাপি বার্থডে বলছে সিটু রেগে যাচ্ছে। বন্দোবস্ত হচ্ছে। আসছি চলো টাটা। টাটা আমার। গুড নাইট বলছি। ওই যে ক্যামেরাতে আমরা বলি না, মানে ভিডিও যখন করো ওটার জন্য টাটা এলাম। হ্যাঁ আমার টাটা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। সাবধানে। হ্যাঁ রে, মামা তো বেরিয়ে গেল। এবারের প্ল্যানটা কি আমাদের? এবারের প্ল্যান হচ্ছে, এক তো হচ্ছে মামার জন্য একটু ফুল আনবো, কারণ মামা ফুল ভীষণই ভালোবাসে। আর হচ্ছে কেক। ফুল মানে ওই বুকে নিয়ে আসবো, তাই তো? হ্যাঁ ওটাই। আচ্ছা, বুকে আনবো, মামার যেরকম পছন্দ, আমার তো ওরকম কালারফুল বুকে পছন্দ, ওই জন্য ওরকম। আর হচ্ছে কেক। কেক কেক আগে থেকে বলাই রয়েছে তো, যেটা শর্মিষ্ঠা জানে না, কিন্তু মানে জানে না মানে কি, যে কি কেক অর্ডার দিয়েছি এই সবই কিছু জানে না। কেক অর্ডার দিয়েছি জানে, ওইটা বলাটা ভুল হবে যে জানেই না একদম। তো সেইটা ডেলিভারিটা নিতে যাব, প্লাস ফুলের বুকে। ওটা ফুলটা লাগবেই, কারণ শর্মিষ্ঠা ভীষণই ভালোবাসে, ন্যাচারাল ফুল ভীষণ ভালোবাসে। তো সেই জন্যে ওই ফুলের বুকে, যে কেক আনতে যাব, কেকের দোকানের অপোজিটেই হচ্ছে ফুলের বুকের দোকান। তো সেইখান থেকে একটা ভালো দেখে ফুলের বুকে বানিয়ে নিয়ে আসবো। এইটা হচ্ছে আমাদের নেক্সট প্ল্যান। কিন্তু তার আগে দুজনে সারবো হচ্ছে ব্রেকফাস্ট। সেটা হচ্ছে কি? ছাতু মুড়ি। কারেক্ট, সেটা হচ্ছে ছাতু মুড়ি, যেটা আমরা এখন খেয়ে নেব। খেয়ে নিয়ে, এখনই না একটু বাদে, আর এখন তো সদ্য চা খেলাম। চা খেয়ে শর্মিষ্ঠা স্কুলে রওনা হয়ে গেল। এবার আমরা বাবার ছেলেতে মিলে ছাতু মুড়ি খাবো। ছাতু মুড়ি খেয়ে তারপরে যে যে জিনিসগুলো বললো সেই জিনিসগুলো তারপরে হবে। ও আচ্ছা, হ্যাঁ কারেক্ট, আরেকটাও তো মক্ষম জিনিস রয়েছে, চিকেন আনা। ওটা এখনই অর্ডার করে দিয়ে আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল। এ বাবা, পুরো কেলোর কীর্তি হয়ে যেত। এই বাড়ি ঢুকলাম, বেবুর হাতে রয়েছে বুকে, সুন্দর বানিয়ে দিয়েছে, বাঙালি দোকান। তো আর আমার হাতে রয়েছে কেক। হ্যাঁ এটা বড়, হ্যাঁ এই তো কেক, আর এখানে বুকে। এবার শুধু শর্মিষ্ঠার আসার অপেক্ষা। ইন দ্য মিন টাইম চিকেনটাও বলা হয়ে গেছে, চলে আসছে আর কিছুক্ষণের মধ্যেই। আর তারপর শর্মিষ্ঠা আসুক, তারপরে আবার কন্টিনিউ হবে ব্লগ। আপাতত ওভারঅল সমস্ত মানে গ্রাউন্ড ওয়ার্ক সব ডান। হ্যাঁ, আর কিছুই বাকি নেই। বার্থডে গার্ল চলে এসেছে স্কুল থেকে। আর একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। অ্যানাউন্সমেন্টটা কি ভেবে করে দাও। মামাকে এখন যেহেতু ডিনারটা বানাতে হবে, এর জন্য আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি যে লাঞ্চের ট্রিট আমি মামাকে দেবো আমার পিগি ব্যাংক থেকে। আমি একেবারেই লাঞ্চটা মামাকে বানাতে দেবো না, একদমই না। তো যেটা আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল, যে মানে আমি আবার ভেবেছিলাম যে জন্মদিনের দিন বাইরে থেকে কিছু করা হবে, তো এই জন্য সেই ট্রিটটা আমি মামাকে দিচ্ছি আমার পিগি ব্যাংক থেকে। দাঁড়াও, ওটা আনছি। মাম্মাকে দিচ্ছি মানে বাবা খাবে না তো? কিরে, বাবারটা আমি কনসিডার করে দেখবো আবার। কি অবস্থা! না মানে আমি হচ্ছে ওই, আমরা ছোঁয়াছুঁই খেলতাম, লুকোচুরি খেলতাম, দুধ ভাত টাইপের ক্যাটাগরিতে আমি। তোমাকে দেখতেও তোমারটা আমি রিকনসিডার করে দেখবো বাবারটা। মানে ওই এলেবেলে দুধ ভাত টাইপের ক্যাটাগরিতে আমি। শোনো এরপরে যখন স্কুলে আনতে যাবে, আনন্দেরটাও তুমি রিকনসিডার করবে। তখন একবার বলে দেখো বাবা একটু চলো না। পরীক্ষা শুরু হবে, তারপরে তো লাস্ট ডে যেদিন এক্সামে, বাবাকে তখন একটু আনন্দে নিয়ে চলো বাবা। তখন আমিও দেখবো। আমি পিগি ব্যাংকের চাবি সরিয়ে রাখি। ওটা আন্ডার লক এন্ড কি থাকে এই জিনিসটা। পিগি ব্যাংক এটা শুধুমাত্র মামাকে আমি ট্রিটটা দেওয়ার জন্যই। না ঠিক আছে, এটা 100 বার আমি আগেও বলেছি, পক্ষপাতী একদমই ছিলাম না যে আজকে জন্মদিনের দিনেও দুবেলা দাঁড়িয়ে ওখানে রান্না করবে। সেই জন্যে রাত্রিবেলাটা কিছুভাবেই অ্যাভয়েড করা যাবে না, সেই জন্য এই বেলাটা
এটাই চাবি দিচ্ছিলাম না, আমি চাবি লুকিয়ে রাখি সৌরভ অনেক করে, ও সৌরভকে আগে মানে বাবাকে আগে। তুমি ওরকম বলছো ওটা আমি লুকিয়ে রাখি, আমার জানা আছে। না না, আমি এক এক সময় এক এক জায়গায় রেখে কেউ বুঝতেই পারে না, খুঁজে বেড়ায়। শোনো, প্রথমে খুঁজেছে আমার সব ব্যাগগুলো, আমি তো ছিলাম না, খুঁজে বের করতে পারিনি। আমি আসার পরে বলছে মামা আমার চাবি লাগবে, তারপর সৌরভ বললো আচ্ছা ঠিক আছে দাও। তারপরে আমি সামনেই ছিল, জানেই না, ব্যাস। ওই যে আমার মুখ বন্ধ করে দিচ্ছে দেখো। আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে ওরকম বলতো যে টিচার এই ক্লাসে, এটা হচ্ছে প্রাইমারিতে যখন পড়ি, প্রাইমারি ব্লকে যখন ছিলাম তখন টিচাররা বলতো মানে কেউ যদি ভীষণ কথা বলছে ক্লাসে, তখন জিপ ইওর মাউথ এরকম এ করে দিয়ে, পুট ইওর লক্স বলে এরকম এ করে দিয়ে, এন্ড থ্রো দ্য কি বলে এরকম ছুঁড়ে ফেলে দিতাম। তুমি কি আমায় বলার চেষ্টা করছো সেটা? না না, ওইটা না, আমি তোমাকে এই জন্য চাবিটা আগের থেকেই মানে লাগে। চাবিটা সামনেই ছিল বুঝছো তো, মানে একদম চোখের সামনে, কিন্তু বুঝতেই পারিনি এটা ওর পিগি ব্যাংকের চাবি। ও আমার সমস্ত পার্স আমি খুলে দেখেছে, না কোথাও না, পাইনি। ওরকম কিছুই না, আমি সবই জানতাম, আমি দেখছিলাম। বাজে কথা বলো না। বাবাই জানতো। হ্যাঁ, জানলে তুমি এত ওই জন্যই টাকা বের করে নিতে। ওই জন্যই হাতরে বেড়াচ্ছিল। হ্যাঁ, বলছো, না আমি কিন্তু কোনো ব্যাগে তোমার পাচ্ছি ওটা হচ্ছে দেখানোর জন্য, না তো আমার বেঁচে আমি জানি। জানে না গো। না কিন্তু পিগি ব্যাংক খোলে না আমাদের পারমিশন ছাড়া, বাবাকে না জিজ্ঞেস করে, আমায় না জিজ্ঞেস করে খোলে না। যদিও বা আমার সরব কারোরই কোনো হিসাব নেই ওর পিগি ব্যাংকে কত টাকা আমরা দিচ্ছি। প্রতি মান্থেই ওর পিগি ব্যাংকে আমরা ড্রপ করি, কিন্তু আমরা কখনো সব হিসাব করি না, ও করে না। এই যে চুড়িদার একটা সালোয়ার নিয়ে এলো, ওর বাবাকে তখন একবার বের করে দিয়েছিল। আর এখন এই যে আমি বারণ করছি, পুজো আসছে সামনে, পুজোরটা পুজোয় দেখা যাবে। কালকে যেরকম বাবা বললো পুজোরটা পুজোর সময়, কারণ ততদিনে তো বাবা রয়েছে, মা রয়েছে, ওইটাকে আবার যে খরচাটা হচ্ছে সেটা ফিল আপ করে দেওয়ার জন্য। ও আচ্ছা, হ্যাঁ তাহলে আজকে খাবারটা আমি তোমাকে ইনক্লুড করে নিচ্ছি। ওই দেখো না, যাই খাবারটা অর্ডার করব, হ্যাঁ অর্ডার করে তারপর সামান্য যখন কিছুই করবো, হ্যাঁ। কারণ রাত্রেবেলা এত কিছু রান্না করছি তো, সেই জন্যই বলছি যাতে রাত্রেটা তৃপ্তি করে খেতে পারে। হ্যাঁ, ওরা তো হ্যাঁ। বাড়ির খাবার খেতে ভালোবাসে। আমার মেয়ের জন্য আজকে চিকেন দেবো, সে একা মানে এই যে চলে এসেছে, কিছু চাচ্ছে না। আচ্ছা, আরেকটাও জিনিস, আমরা কিন্তু সেই শ্রাবণ মাসের আগে চিকেন খেয়েছিলাম আর আজকে খাবো। বাবা এই যে বাবা, না আমার কিন্তু চিকেন খাওয়া হয়ে গেছে already। ও হ্যাঁ, ও তো স্কুলে আগের দিন খেয়ে নিয়েছে। এই যে দেখো চলে এসেছে, এ চিকেন খাবে তো, চিকেন খেতে হবে না মামা। এই দেখ আমি মামাকে ট্রিট দিচ্ছি, তুই পারবি? পারবেই না। যদি মামাকে আদর করি। চলো এখন রাখলাম, আবার লাঞ্চ করব যখন, তখন কথা হচ্ছে। আমাদের কিন্তু লাঞ্চ অর্ডার দেওয়া হয়ে গেছে। তুমি এখানে কি করছো? চিকেন বানাচ্ছি, এদিকে আচ্ছা। এটা ওই সাউথ ইন্ডিয়ান স্টাইলে যেমন চিকেন করি, হুম। একটু সর্ষে কারি পাতা ফোড়ন দিয়েছি, তাতে পেঁয়াজ টমেটো মানে পেস্ট করে দিয়ে দিয়েছি। আর চিকেনটা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ম্যারিনেট, আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে দিয়ে দেবো, নামানোর আগে একটুখানি কোকোনাট মিল্ক দেবো আর একটু ধনে পাতা, ব্যাস। আচ্ছা। আজকে একটা কাবাব বানাবো এখানে, সেই কাবাবটা দেখাবো। এগুলো তো তোমরা আগেও দেখেছো। জোর কদমে চলছে বিরিয়ানি, এই বিরিয়ানি নয়, এটা কি জানো, বাগারা রাইস। বিরিয়ানি বিরিয়ানি মুখ থেকে বেরিয়ে যাচ্ছে খালি। আর এখানে হচ্ছে চিকেন, কোকোনাট চিকেন নাকি? হ্যাঁ, কোকোনাট চিকেন টক করে ফুটছে, আর এদিকে হচ্ছে বাগারা রাইস। এই এক ডেক্সিতে হয়ে যাবে না আর একটা ছোট ডেকচি বানাবো, হ্যাঁ। কারণ ওরা খাবে, নিচের কেয়ারটেকার বাচ্চা যাকে পড়াই, আমার সিনিয়র মোস্ট স্টুডেন্ট, ওদের একজনকে দিলে তো হয় না, তাই না, একটু বেশি এমনি ওরা তিনজনই শুধু, তো ওই সব দেবো, সেই জন্যই আর একটুখানি ভাত করবো। আমার মনে হয় এইটা ছাড়া ওই আমাদের যে রাইস কুকারটা আছে ওইটা এক রাউন্ড বসিয়ে দিলেই বোধহয় হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য একটু পেঁয়াজ বেশি কেটেছি, এই যে একটুখানি আচ্ছা। পেঁয়াজ রেখে দিয়েছি, আর একটা টমেটো কাটবো, কেটে আর এতে বসে দেবো। তার আগে সুইটুটাকে খেতে দিই। চিকেন কষাতে কষাতেই কিন্তু আরেকজনের বাটিতে চলে এসছে। শুধু আমারই না, এটা তো তোমারও আছে। সে তো মামা আমায় দেবেই, আমি জানি। কিরম? এক্সিলেন্ট হয়েছে। আর এইখানে সামনে কাগজের বক্সের মধ্যে রাখা রয়েছে আমাদের লাঞ্চ, যেটা শর্মিষ্ঠার হয়ে যাক, আর একটুখানি বাকি আছে চিকেনটা হতে।
পুরো গরম গরম একদম। কিরম হয়েছে? নরম হয়েছে? আর একটু হবে। নরম হয়েছে আম্মা? মিশনে গরম কেটে দেবে? দিয়ে দে। আমি ওইটুখানি খেলে বুঝি না, আমি বললাম একটু বেশি খেতে হয় আমার। তা না খেয়ে বলো আর একটু সফট হবে কিনা, নয়তো এবারে ধনে পাতাটা কুচিয়ে দিয়ে দেবো। ঝালটা একদম ঠিক আছে। ব্যাপক গরম। আস্তে আস্তে এরকম ছিঁড়ে ছিঁড়ে খাও। হ্যাঁ, তা রান্না করতে করতেই তুলে দিলাম তো দুটো। না ঠিক আছে। হ্যাঁ, আমারও কারণ ঠিকই বেশি লেগেছে। নরম হলে ওর চিকেন ভালো লাগবে না। ঠিক আছে না? একদম ঠিকই হচ্ছে, ঠিক নুন আছে। টুন ঝালটা তাহলে আমি সব- এবার ধনে পাতাটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোকোনাট মিল্ক দিয়ে দিয়েছি। কোকোনাট মিল্ক দেওয়ার আগেই ওদেরকে টেস্ট করতে দিয়েছিলাম যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা, তো ওরা তো বললো হ্যাঁ হয়ে গেছে। একদম পারফেক্ট। তো সেই জন্য একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি চিকেন। কালারখানা মারাত্মক এসছে। এখানে বাচ্চারা এরকমই ভালোবাসে বেশি, তবেও বললো মা এরকমই করো। আমাদের চিকেন কষা যদি না খায়, তাই না বলো, ইনভাইট করে তারপরে এমন জিনিস বানালাম আমাদের মনের মতন, কিন্তু ওরা ভালোবাসে না, তাহলে মুশকিল হয়ে যাবে। কারণ আমার তো সবই সাউথ ইন্ডিয়ান, একজন বাদে। যে বাদ সে এখানে নেইও এখন, সে শুধু আসবে না, বাদ বাকি সবাই আসবে। ও থাকলে ও খেয়ে নিত। হ্যাঁ, ও আবার সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসে আমার বেবোর মতন। হুম। আর ধনে পাতা লাগবে না বলো? না দিলে তো অনেকটাই দিয়েছো। হ্যাঁ, আর লাগবে না। হ্যাঁ। ব্যাস হয়ে গেছে, এবার এটা অফ করে দিই গ্যাসটা। আর এদিকে রাইসের কি খবর? হ্যাঁ, রাইসটাও হয়ে গেছে। এখন গরম, রাইস কি আরেক জায়গাতে বানিয়েছে নাকি? এখনো বানাইনি, বানাবো। এই যে আচ্ছা ঠিক আছে। এই জামাটা যেটা দিয়ে দিয়েছিল সেটা পরে নিয়েছি। বার্থডে গার্ল। খাওয়াব না? গ্রেভিটা একটু দেখেছি। নাও নাও। এদিকে বার্থডে লাঞ্চ। থ্যাংক ইউ। এটা এটার উপরে মনে হচ্ছে একটু আগে লেবু চিপতে হবে, এখানে লেবু রয়েছে। একদম ভিতরে। না তাও ওটা একটা স্লাইস দিয়েছে তো আমার, লেবুটা একটা স্লাইস দিয়েছে শুধু। ও হ্যাঁ ওখানে। লেবুগুলো কি হয় গরমে দেখো গলে গেছে। এটা একটা নিয়ে নিচ্ছি। তুমি নাও আগে, তুমি শুরু করো। আমার দিদিও আর একটা কেক পাঠিয়েছে FNP-তে। এই খেতে বসলাম তার আগেই ডেলিভারি দিয়ে গেল। খাওয়া দাওয়া করে নি, সন্ধ্যেবেলার প্রোগ্রাম আবার সন্ধ্যেবেলায় দেখাবো তোমাদেরকে। লাঞ্চ কমপ্লিট করে এখন চলছে কাবাব ভাজা। কাবাব না, তাহলে এটা শোলে কাবাব বানাবো আগে একটুখানি। ও। হ্যাঁ, সাবাস। শোলে কাবাব এই জন্যই তো দেখাবো বলেছি, কারণ এটার একটা গ্রেভি হবে, মানে দই দিয়ে, যেটা দিয়ে পরে আবার মেশাবো। আগে একটুখানি ভেজে নিয়ে এগুলো। চরম রেসিপি হচ্ছে আজকে ডিনারে, চিকেন শোলে কাবাব। বাচ্চারা ভালোবাসবে, দেবরও ভালো লাগে খুব। এটা হায়দ্রাবাদের খাবার একটা। সবই আমরা হায়দ্রাবাদি খাবার। হ্যাঁ কারেক্ট। কর্ণাটকে আমরা না 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 আমরা এটা যতবার মেঘনাতে বা নাগার্জুনাতে খেতে গেছি ততবার খেয়েছি। ভীষণই ফেমাস এখানে চিকেন শোলে কাবাব। ওরা একটু রং টং দেয়, আমি তো ওসব দেবো না, ওসব দিইনি। ও ফাটাফাটি। ভাজছি। আর এটার একটা ওই দই দিয়ে একটা বানায়, ওই একটা মিক্সচার, ওইটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, ওইটাই আসল, মানে এগুলো হালকা, এটা কি দিয়ে ম্যারিনেট করেছি, যেরকম নর্মাল জিঞ্জার গার্লিক পেস্ট, একটুখানি নুন, আর তোমার একটু লঙ্কা গুঁড়ো, আর ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা, ঠিক আছে, দিয়ে এগুলো যেরকম নর্মাল ভাজে চিলি চিকেনের মতন ওরকম ভেজে তুলে দেবো। তারপরে যেটা করব সেটা হচ্ছে একটা দই দিয়ে মিক্সচার বানাবো। ওই তেলের মধ্যে, তেলটা একটু কমিয়ে নেবো, তেলের মধ্যে কারি পাতা দিয়ে আর ওই মিশ্রণটা দিয়ে দেবো, মানে মিক্সচারটা দিয়ে একটুখানি ওটাকে ভাজা ভাজা হলেই এই চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে টস করে নেবো। সাবাস, শুনেই লোভ লাগছে। আমরা প্রতিবার এটা খেয়েছি, মনে আছে বাবা? হ্যাঁ, এখানে আমি চিকেনের পিসগুলো একটু বড় বড় নিয়েছি, আর হোটেলে গেলে একটু ছোট্ট ছোট্ট করে, ওটাই হয়তো ওইরকমই বানায়, কিন্তু আমার এখানে একটু বড় বড় রেখেছি, তাহলে আমার করতেও সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাচ্চাদের যখন দেবো তখন ওই থালার মধ্যে ছোট ছোট্ট ওই পপকর্নের মতন আমার ভালো লাগে না দেখতে। এগুলো একটুখানি ভাজা হবে, একটু দুপুরেও কাবাব, রাতেও কাবাব। ও
কাবাবই কাবাব। হ্যাঁ, কোটিং কিন্তু খুবই হালকা। কোটিংয়ের ওপর আমি অত বেশি কর্নফ্লাওয়ার ময়দা দিই না, একদম হালকা, মোটা কোটিং না। ওই গুঁড়ো লঙ্কা অল্প, আর এটা হচ্ছে কাবাব মশলা, এই সরি তান্দুরি মশলা, কাবাব মশলা বলছি, তান্দুরি মশলা, এটা তান্দুরি। আর একটু নুন, এইসব রান্নাগুলো দেখলেই তুমি আবার আগের ফর্মে ফিরে গেছো মনে হচ্ছে। মানে মানে আগে যখন তোমার স্কুল ছিল না, ও তখন যতটা তুমি যত্ন সহকারে রান্না করতে, এই এখনো করি। না সে এখনো 100 বার এখনো করো, কিন্তু এইরকম তরিজুত করে তো এখন করার টাইম হয় না। হ্যাঁ, সেটাই বলছি। এর মধ্যেও ফুড কালার দেয়, আমি দিই না, ঠিক আছে। এইটাই পরে ওপর দিয়ে একটুখানি লেবু চিপে দেবো, একটু টক টক খেতে হবে। আচ্ছা, এটার মধ্যে আর একটা জিনিস যাবে, সেটা হচ্ছে চাট মশলা। এই জন্যই নুনটা একটু কম দিয়েছি, কারণ যেহেতু চাট মশলা দেবো। ব্যাস, এরপরে কাবাবগুলো ভাজা হয়ে গেলে তেলের মধ্যে কারি পাতা, এইটা দিয়ে দেবো, এই মিক্সচারটা দিয়ে কারি পাতা দেবো, তারপরে চিকেনগুলো দিয়ে একটু টস করে নেবো, ব্যাস হয়ে গেল। জামাটা কিন্তু বাই দ্য ওয়ে দারুণ মানিয়েছে, দারুণ লাগছে, সুন্দর হয়েছে, কালারটা ভীষণ সুন্দর হয়েছে, ব্রাইট লাগছে। কাবাবগুলো ভেজে নিয়েছি তো, তেল একটু কমিয়ে রেখেছি, অত তেলে তো লাগবে না। এবারে গরম কন্টিনিউয়াসলি নাড়বো, কারণ এরকম স্টার না করলে কি ওই গুটলি গুটলি মতন হয়ে যায় না, সেইটা যেন না হয়। তুমি কেমন করে রান্না করো হে গুমি, এবারে চিকেনগুলো দেবো। আমি অবাক হয়ে দেখি, শুধু দেখি। সেই দেখেই যাও। এটা হয়তো দেখে মনে হচ্ছে গ্রেভি গ্রেভি, কিন্তু না, এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে পুরো। আর এই যে দুধ বলছি, দইয়ের যে মিক্সচারটা, সেটা পুরো এই চিকেনের গায়ে লেগে যাবে। ভীষণই লোভনীয় টাইপের দেখতে হচ্ছে, কিন্তু আর যাই হোক, তো ওখান থেকে একটা তুলে খেয়ে নিতে ইচ্ছে করছে। এটা শুকোবে, এটা শুকোতে দিতে হবে, ব্যাস। যত শুকোবে তত এর টেস্ট বাড়বে। উপরে একটুখানি লেবু চিপে দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। সুন্দর গন্ধ আসবে একটা, অলরেডি আসছে। উপরে একটুখানি লেবু চিপে দেবো এবারে, দারুণ খেতে হবে, দারুণ। দেখি মনে হচ্ছে দারুণ হবে। এই এই যে এটা কি ফেলে দেওয়ার? না না, একটুখানি এনারা আগের থেকেই বুক করে চিকেন ম্যারিনেট করা তুলে রেখেছে। Yes. বলছি কালকে আবার করে যেটা দেবে। কালকে হবে। আর আজকে যদি কম পড়ে, Correct. ওরা তো লাস্টে খাবে, তার আগে যদি আমার বাচ্চারা ভালো লাগে বেশি খেয়ে নেয়, তাহলে তো কম পড়ে। বলছি ঠিক আছে, ওদেরকে ভালো করে দাও, একটু তুলে রাখো, কালকে আবার আমাদেরকে করে দেবেন। আমরা সবসময় সঞ্চয় করে কাজ করি, আর এই বিষয়ে ননভেজের আইটেমের বিষয়ে তো আরো বেশি করে সঞ্চয় করতে জানি আমরা। ভাত হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, এটাও রেডি। এবার একটুখানি শুধু লেবুটা চিপে দেবো, ব্যাস। আবার ড্রেসটাও চেঞ্জ করতে হবে। ও ইয়েস, Next. কেক কাটিং এর ড্রেস আলাদা। নেক্সট আফতারে চলে এসছে শর্মিষ্ঠা, দেখি তো তোমার ড্রেসটা সুন্দর হয়েছে, যেমন সুন্দর ফিটিংস হয়েছে তেমন সুন্দর কালারটাও হয়েছে, ভালো সুন্দর হয়েছে।
आपकी मम्मी के पास भाई सबको भाई बोला नो बाई बोल दो सबको। मम्मा खिला दी थैंक यू गुड नाइट सानू गुड नाइट Hare Krishna, dear Sarmishta ji. We wish you a very happy Krishna conscious birthday on behalf of ISKCON Attapur Temple. We offer our prayers to their Lordship Sri Sri Radha Madhav ji. My Lord Krishna bless you and your loved ones with good health, success and happiness. We offer this puja and prayer to bless you and your entire family. We pray by chanting Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna. দারুণ বার্থডে আমার হলো। ওরা সবাই গিফট দিয়েছে, তো সেইগুলো আমি ভেবেছিলাম কাল খুলবো, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ওরা সবাই মেসেজ করছে ম্যাম কিরম হয়েছে গিফট জানান। আমি এখনো খুলিনি, বলছেন আগে দেখুন আমাদেরকে বলুন। তা ওরা বললো খোলো, যখন জিজ্ঞেস করছে। আচ্ছা এটা আমি বলি, এটা তোমরা দেখিয়েছো? এটা তো আমি আর বেরো যেটা সকালবেলা আনতে গেছিলাম। এটা আমার হাজবেন্ড আর আমার ছানা, দুই ছানা মিলে দিয়েছে। সব বাসে রাখতে হবে, তাই না বলো? আচ্ছা রাখো, ওখানেই রাখো। হ্যাঁ ওখানেই রাখবো। হ্যাঁ আচ্ছা এগুলো সব স্টুডেন্টরা দিয়েছে, এবারে যেগুলো যেগুলো দেখবে তোমরা। আচ্ছা তারও আগে আরেকটা কথা বলে রাখি যে ডিপেন্ডিং অন দ্য লেন্থ অফ দ্য ব্লগ আজকে এই জিনিসটা হয়তো হলেও আগামীকালের ব্লগে আসতে পারে। আজকের ব্লগে না পারলেও আগামীকালের ব্লগে এই জিনিসটা থাকবে। দারুণ হয়েছে না জিনিসটা? সুন্দর। এ ধরতে হবে মানে হ্যাঁ মানে বড় থেকে ছোট, অপূর্ব জিনিস হয়েছে এটা। সুন্দর। সবকটাই আছে ঘন্টি। হ্যাঁ মানে প্লাস্টিকগুলো খুললে তবে গিয়ে বাজবে জিনিসটা। কাইন্ড অফ উইন্ড চাইনি, কিন্তু অপূর্ব জিনিস এটা, ভীষণ সুন্দর, ইউনিক না? অপূর্ব তাই না অপূর্ব। বেটা? দারুণ আছে। মাই গুডনেস, আরো একটা শাড়ি, গ্রিন শাড়ি। ও হ্যাঁ, আগেরটাও তো তাই ছিল। এটাও একটা সিল্কের শাড়ি, দেখো খুব সুন্দর। এটা মিনা আর নিখেলের, খুবই সুন্দর শাড়ি, তাই না? বেশ ভালো। এটা হচ্ছে পুরাবরা,
আচ্ছা, এটা হচ্ছে ওই ডিফিউজার, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা ল্যাভেন্ডার, এগুলো কিন্তু সব এটা- ল্যাভেন্ডার এটা আমরা মনে আছে সাপনা থেকে কিনেছিলাম বহু বছর আগে। বহু বছর আগে। ভীষণ সুন্দর, মানে খুব পজিটিভিটি এগুলো করে, হ্যাঁ, জানো তো? হ্যাঁ, হ্যাঁ। এইটা ওই যে উইন্ড চাইম যেটা হুম, দিয়েছে, হুম, মানে বেল যেটা, এইটা এগুলো ভীষণ থ্যাংক ইউ। আমরা বহু বছর আগে সাপনা থেকেও বেশ কয়েকবার কিনেছিলাম। মিখেলের হয়ে গেল, আশারার হয়ে গেল, পুরাবের হয়ে গেল। পুরাবের হয়ে গেল, এটা হচ্ছে কেনিথ। এদের মায়েরাই সব মেসেজ করছে, ম্যাম আপনার পছন্দ হয়েছে, কেনিথ নিজে পছন্দ করে কিনেছে। আর আমি এখনো খুলিনি। আচ্ছা ঠিক আছে, আমি খুলছি। বলছে না প্লিজ দেখুন, দেখে জানান। ভালো তো হবে, নিশ্চয়ই ভালো হবে, কেন হবে না। বলছে আবার শাড়ি, এবং সেটা গ্রিন। আবার এই আবার কি? এই দেখো গ্রিন। কি হচ্ছে এটা? বেশ ভালো, ভীষণ ভালো, বেশ ভালো। ভীষণ ভালো, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জিনিসটা বুঝতে পারছি না, কিন্তু ভীষণ ভালো। চাক্ষুষ দেখলে বেশ ভালো জিনিস। আগের দিন দেখালাম পথিজের একটা থেকে একটা শাড়ি দিয়েছে, সেটাও তো গ্রিন, তোমরা দেখেছো। ও আবার আজকে একটা ছোট কিছু, আমি বললাম কেন, মা তো দিয়ে গেল সেদিন। বেশ ভালো। আমাকে বলছে ওটা মা দিয়েছে, এটা আমি দিচ্ছি। এরা সব আমাকে মেসেজ করছে যে ম্যাম আমরা এরকম টিচার দেখিনি যে নিজে কষ্ট করে রান্না করে বাচ্চাদের বসিয়ে বসিয়ে এরকমভাবে খাওয়াচ্ছে। বলছে যেরকম আপনি পড়ানোর সময়ও নিজের বাচ্চার মতন করে বকে করে মানে করিয়েই ছাড়বেন, এত যত্ন করে করেন, সেই রকম খাওয়ানো। বলছে ওরা এসে এখন শুধু গল্প করছে যে ম্যাম কি সুন্দর বিরিয়ানি বানিয়েছে, কি সুন্দর চিকেন বানিয়েছে, এসব। আচ্ছা, আর বাড়ি যাওয়ার আগে সব এখানে দল বেঁধে বসে ভূতের গল্প শুনছে। লাইট অফ করে আমার সেই সমস্ত ভয়ের যে গল্পগুলো কয়েক মাস আগের একটা ব্লগে শুনিয়েছিলাম, সেগুলো সবাই এখানে বসে শুনে গেছে। ও মা, দেখো একটা কি সুন্দর চিঠি, কি বলবো, মনের কথাগুলো আমাকে লিখেছে, আমি পড়ছি। হ্যাঁ, পড়ো, পড়ো। অপূর্ব। বলছে হ্যাপিয়েস্ট বার্থডে ম্যাম, on this special day I want to thank you for everything you do for me. You are not just a wonderful teacher but also a mother who inspires me every day. আমি বললাম না, আমি বাচ্চার মতন ভালোবাসি, ওরা আমাকে মার মতনই ভালোবাসে, ভীষণ ভালোবাসে। The patience and the dedication you show makes learning for me and my friends meaningful. I feel extremely lucky to have you as my best teacher. You have made such a big difference in my life by encouraging me always to do my best, because teachers like you are rare and I feel grateful to learn from you. On your birthday, I want to thank you for being more than just a teacher. You are a true role model and a great mother. I hope all your dreams and wishes come true this year. Yours lovingly, Kulsum. বলছে আবার নিচে লিখেছে PS, হ্যাঁ, even though the gift is small, my love for you extremely big, ma'am. কুলসুম, আমিও ভীষণ ভালোবাসি বেটা, আমার কাছে গিফটের না, আমার এগুলো তো মায়েরা সব কিনে দিয়েছে, এটা ভীষণ ভীষণ স্পেশাল, বলো। 100 বার। সব থেকে বেশি এইটাই। ভীষণ আমার special। এটা ভীষণ আবার তার ভালো সঙ্গে একটা লাগে। ছোট পার্সও দিয়েছে, দেখাচ্ছি, খুলে দেখাই। ভীষণ সুন্দর, মানে এই ভালোবাসাটা এক্সপ্রেস করাটা, তাই না বলো? হুম, এটা seal করা মানে। কাটো, কাটতে হবে। একটা জুকের একটা পার্স, ভীষণ সুন্দর। কিন্তু লেখাটা এত এইটা- টাচি, মানে সত্যি এই জিনিসটার জবাব নেই। এটা হচ্ছে প্রাইসলেস, বলো। 100 বার। আচ্ছা, আমার যারা অনলাইন স্টুডেন্ট তাদের খাবার পাঠিয়ে দিয়েছিলাম, সবাই তো আসতে পারে না, দূরে থাকে।
গানেরও যারা কাছে তারাই এসেছে, ওরাও এটাও একটা পার্স, হ্যাঁ এটাও একটা ব্যাগিটের পার্স। আমার সিনিয়র স্টুডেন্ট বলছে, সৌরভ জিজ্ঞেস করছে এটা কি, বলছে এটা পেন্সিল। সৌরভ বলছে কি হবে, বলছে আন্টি লিখবে। আগে একটা কার্ড দিয়েছিল সেদিন দেখালাম, ওটা তো এঁকেছে নিয়ে এসেছে, আবার আজকে যখন এসছে আবার সে আবার ছানা এটা নিয়ে এসেছে। আমি বললাম তুমি এসেছো এটাই অনেক। সেইখানে বসে কেকটা খেয়েছে, বুঝেছো তো। তারপরে আসলে বাচ্চা তো চটপট ওরম করে খেতে পারে না, সেই জন্যে বোঝো। বাহ দারুণ, কি সুন্দর পেনটা দেখো, অপূর্ব অপূর্ব। ট্রাইম্যাক্স এটাও আছে। এটা আমার আর একটা স্টুডেন্ট দিয়েছে, এর মধ্যে টিউলিপ আছে। আমাকে বললো যে ম্যাম ওগুলোর নিচ থেকে একটুখানি এটাকে কেটে আর জলে ভিজিয়ে রাখবেন, 1-2 দিনের মধ্যে এগুলো ফুটবে। আলাম আচ্ছা, অনেকগুলো কুড়ি আছে এখানে। হ্যাঁ অনেকগুলো কুড়ি আছে, সেটাই বললো যে কয়েকটা তো ফুটে রয়েছে আর এগুলোও ফুটবে, এগুলো এই টিউলিপগুলো লাভলি। আমার এমনিতে ফুল ভীষণ ভালো লাগে, আমার বাচ্চাদেরই ভালো লাগে। এটা তো প্রথম ব্যাচ না, বহু ব্যাচ। আর আমি যখন কলকাতায়, তখন তো আর বিশ্বাস করবে না, কলকাতায় আমার কাছে যারা পড়তো তাদের পুজোর সময় আমি তাদেরকে গিফটও দিতাম, তারাও গিফট দিত আমিও। বাবা তখন না পন্ডসের সেই শ্যাম্পু এগুলো বেরোলো নতুন, তখন বেরিয়েছিল ল্যাকমে, পন্ডস এসবের, হ্যাঁ সেই কাউকে বডি স্প্রে, শ্যাম্পু, মেয়েদেরকে একটুখানি লিপ বাম, শ্যাম্পু বা বডি স্প্রে, যাই হোক এরকম ছোটো 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 গিফটই, কিন্তু সকলকে দিতাম। এখানে তো দাসেরা এরকম কিছু নেই, সবার জন্মদিনে গিফট দিই, তারপর তো চিলড্রেন্স ডে, টিচার্স ডেতেও খাওয়াই। এখন আবার কিরম বলছে দারুণ রান্না হয়েছে, আবার আমরা খাবো। আনলাম আবার সেই চিলড্রেন্স ডেতে, বলছে ও আনলাম চিলড্রেন্স ডে রয়েছে, বলছে তো স্নেহাল ভাইয়ার বার্থডে রয়েছে না, আনলাম হ্যাঁ হ্যাঁ সেটাও হবে। তারপরে যে স্টুডেন্ট ওর এখন এইখানে নেই, যারা বম্বেতে গেছে, সে আবার বলে গেছে হ্যাঁ। আন্টি আমি এলে কিন্তু আবার ট্রিট দিতে হবে, আরেক রাউন্ড খাওয়াতে হবে সবাইকে। আর বলছে আন্টি আমি ফেরত আসবো, তারপরে কিন্তু আবার খাওয়াতে হবে। ওরা বলছে তাহলে আমরাও খাবো, আচ্ছা, কারণ ওরা জানে ওদেরকে ছেড়ে আমি খাওয়াবো না। ঠিক আছে, এই যা এখন সবাইকে রিপ্লাই দিই যে হ্যাঁ সত্যি অসম্ভব সুন্দর, অপূর্ব, প্রতিটা জিনিস সুন্দর হয়েছে। এদের ভালোবাসা এটা, আমি তো 100 বার। আর মানে খেয়ে গেছে গিয়ে এখনো সব গল্প করছে, কেউ শোয়নি, অন্য সময় শুয়ে পড়ে গিয়ে, ওরা তো আগে চলে যায়, সেই গল্প করছে ম্যাম কি রান্না করেছিল। আমি 2 রকমের চিকেন করেছিলাম, দেখালাম তোমাদের, ওটা সুখা চিকেন, ড্রাই তৃপ্তি করে খেয়ে গেছে সবাই, চেয়ে আমার খুবই ভালো লাগে, চাইবে আমি দেব। আমি তো এমনি একটু জোর করে করে খেতে হবে খাও। প্রথম কয়েকজনের লজ্জা পাচ্ছিল, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, বলেছি কি বাড়িতে কি আরেকবার খেতে হবে, ওই জন্য বলছে না না, আমি তাহলে এখান থেকেই খেয়ে যাও। ভাই তৃপ্তি করে খেয়েছে, আমি এতেই খুশি, সার্থক। আমি বললাম আমি কষ্ট করে রান্না করেছি, না খেলে ভালো হয়নি, বলছে না ভালো হয়েছে। আসলে প্রথম একটু লজ্জা পাই, পুরোনোগুলো না, কয়েকজন তো নতুন আছে তার। যাই হোক সবাই খেয়েছে, সবার ভালো লেগেছে। আর যা রান্না হয়েছে আমাদের হেসে খেলে হয়ে যাবে। তারপর নিচে কেয়ারটেকারদেরও দিয়েছি, বাচ্চাটাকে তো দিয়েছি, ও খাবে, ওর হাজব্যান্ড ওয়াইফকেও দিলাম। আমার এরকমই, আমার বাচ্চাদের নিয়ে আনন্দ করতে খুব ভালো লাগে। আর তারপর হচ্ছে বেবো ভীষণ হেল্পফুল। সৌরভ তো বড়, সৌরভ তো সবসময় হেল্প করে, বেবো ভীষণ হেল্পফুল। মানে বলে যে মেয়েরা থাকলে হেল্প করে, আমার ছেলেও যথেষ্ট হেল্প করে, আমার দিদির মেয়েও খুব হেল্পফুল, সব কিছু করে। কিন্তু আমি বলছি মানে বেবো মানে হাতে হাতে সমস্ত কিছু করেছে, সমস্ত কিছু। তুমি সার্ভ করো, আমি টেবিলে সবাইকে দিচ্ছি, সৌরভও করে গেছে, জল দেওয়া সবাই মিলে করলে কি তাড়াতাড়ি হয়েছে, কারণ আমার তো আর কোনো হেল্পিং হ্যান্ড নেই। এনিওয়েজ খুব ভালো লাগলো, ঠাকুরের আশীর্বাদে ভীষণ ভালোভাবে দিনটা কাটালাম। কালকে তো লাঞ্চ
বানাতে দেবে না সৌরভ। কালকের লাঞ্চ আমার ওপর, এই যা আগে থেকেই বলে রেখেছিলাম। হ্যাঁ, দিদিও কেকটা দিয়েছে, সেটা কাটলাম। দিদিকে থ্যাংক ইউ বলা যায় না, আমি বলিও না দিদিকে। তো দিদি লাভ ইউ। কেকটা সবার ভালো লেগেছে, ভীষণ ক্রিমি ক্রিমি তো। আর ইসকন থেকে কেক দিয়েছিল, সেটাও কেটেছি। আর এদিকে আমার হুজবেন্ড আর 2 ছানা, যে কারণ সুটুও তো আমার ছানাই, তো ওর কোনো বিকার নেই। আর ও এত ভালো মেয়ে, সবাই এখানে বসে রয়েছে, ও এখানে চুপ করে বসেই ছিল, যাবে না ঘরে, চুপ করে বসেছিল ওদের মাঝখানে, শুধু কেক কাটার সময় ভৌ 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 ভৌ। আর একটা কথা বলি, আমি যতটুকুই দেখেছি প্রিয়াঙ্কা উইশ করেছে, প্রিয়াঙ্কার এটা উত্তর দেওয়া হয়নি। প্রিয়াঙ্কা থ্যাংক ইউ সো মাচ। আমি তো ভাবলাম তুমি দিদিভাইকে ভুলেই গেছো, কারণ প্রায় অনেক মাস হয়ে গেল। রূপাদি, হ্যাঁ আমি 1 by 1 বলছি, আগে প্রিয়াঙ্কারটা বলে নিচ্ছি যে রূপাদি তো কমেন্ট করে, আমি সেটা বলছি না, মানে প্রিয়াঙ্কা তো করেই না। আমি ভাবলাম হয়তো তুমি ভুলেই গেছো দিদিভাইকে। যাই হোক, আজকে তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আর আমার রূপাদি থ্যাংক ইউ সো মাচ, তুমি বড় তাই তোমাকে প্রণাম জানালাম, তুমি আশীর্বাদ করো। সৌমিলি দি তোমাকেও প্রণাম জানালাম, তুমিও আশীর্বাদ করো। আর সীমা থ্যাংক ইউ সো মাচ, তুমি উইশ করেছো আমাকে, হোয়াটসঅ্যাপে করেছো, হোয়াটসঅ্যাপে আমি উত্তর দিয়ে দিচ্ছি। ঈশাদি তোমাকেও থ্যাংক ইউ সো মাচ। তুমি বলেছো তুমি আমার কাছাকাছি বা একই দেশেও থাকলে তুমি পায়েস করে দিতে, আমার শুনে সত্যিকারেরই আমি এসব কথাগুলো শুনলে আমার চোখে এমনি জল চলে আসে। তার কারণটা হচ্ছে যে এগুলো তো অন্তরের কথা, অন্তরের ভালোবাসা, তো এই জিনিসগুলো আমাকে খুব, মানে এগুলো খুব টাচ করে এখানে। যাই হোক, তুমি বলেছো, এটাতেই আমি অনেক খুশি। তুমি তো ভেবেছো যে পায়েস খেলে দীর্ঘায়ু হয়, মানে আয়ু বাড়ে, এরকম তুমি বলেছো। তোমার দিদা বলতো, আমার দিদাও তাই বলতো। এই যা, থ্যাংক ইউ, তোমাকেও প্রণাম জানালাম। তুমিও সবসময়, তুমি দাদা ছেলে তোমরা আর রুকু বাবু, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি। শর্মিলি দি থ্যাংক ইউ সো মাচ, তোমরাও সবাই সুস্থ থাকো, ভালো থাকো। রূপাদি, সবাই যারা যারা উইশ করেছো, আবার সকলকে হোল হার্টেডলি থ্যাংক ইউ সো মাচ। আর বড়দেরকে প্রণাম জানালাম, আর প্রিয়াঙ্কাকে তো অনেক 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 আদর ভালোবাসা। আর স্পেশাল থ্যাঙ্কস এই যে আমার হুজবেন্ডকে, আর আমার 2 ছানাকে, আর আমার গোপালও রয়েছে। যা, চলো, তোমার ভালো কাটা মানেই আমাদেরও ভালো কাটা। কারণ সোমবার থেকে আবার ছোট। ঠিক আছে, কালকে তো রবিবার। ফুল টুলগুলো এখন সব ব্যবস্থা করতে হবে, কারণ জলে না রাখলে কালকে খারাপ হয়ে যাবে। এগুলো সব ঠিকঠাক করে নিয়ে খেয়ে সিআইডি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। আর খাবারটা কিন্তু সত্যি অপূর্ব হয়েছে, সবাই বলছে। তার কারণটা হচ্ছে যখন সবাই খাচ্ছিল, আর এইদিকে কিন্তু আমিও রান্নাঘরে ঢুকে মাঝে মধ্যে একটু টেস্ট করে নিয়েছি খাবারগুলো। বেবও খেয়েছে, হ্যাঁ, বাটিতে করে নিয়ে খাচ্ছিল ওরা। মারাত্মক খাওয়ার হয়েছে কোনো খেতে, অসুবিধা নেই, অনেকটা হচ্ছে। মারাত্মক খেতে হয়েছে। কিন্তু ড্রাই চিকেনটাও যেরকম হয়েছে টেরিফিক খেতে, ওই চিকেন শোলে কাবাব যেটা, আর এমনি গ্রেভিওয়ালা যে চিকেনটা, সেটাও দারুণ হয়েছে। আসলে ওটা শোলে কাবাব হয়নি, আমি বলে দিচ্ছি, তাহলে সুখা চিকেন হয়নি। ও আচ্ছা, তো যাই হোক, খেতে দারুণ হয়েছে। আলটিমেট কথা হচ্ছে ওইটাই। সুখা চিকেন তো সবাই তো আর বুঝবে না, কি যারা ব্যাঙ্গালোরে থাকে তারা হয়তো বুঝবে, তাছাড়া তো কেউ বুঝবে না। মানে ওই ড্রাই চিকেন ফ্রাই, হ্যাঁ, কিন্তু সববার ভালো লেগেছে, দারুণ হয়েছে। প্লাস রাইসটাও খেতে সুন্দর হয়েছে। ওরা তো সবাই বলছে এটা বিরিয়ানি, মানে এখানের তো এরকম ভাবেই বানায়, তোমরা দেখেছো যখন আম্মুর বিরিয়ানি করি, গিয়ে বলছে যে ম্যাম এত সুন্দর বিরিয়ানি বানিয়েছে না। চলো, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটা নতুন ব্লগে। আর সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট।